বেকে এদ্দুর বেড়া বেড়ি রে কদ্দুর আখুলো ছাত্র ঘুম আইব তোরে ভাই আলোচনায় তো করিম 40 মিনিট কদ্দুর নবীর লগে বাদবি করলে পাগলা গুলিয়ে লাইব শেষ পাল্টা লাইব তো নবীরে কি আই লাভ ইউ না না নবীর বাইরে চলবি নবীর আই লাভ ইউ নবী যেমনে চলছে এমনি চল নবী বিয়ে করছিনি রে নবীর বিয়াতে এরকম গায়ে হলুদ আসেনি শিববাড়ি জসিম্মা বিয়ে করছে ফটিয়া 30 গা মাইয়া ফোলা ফাটাছে গায়ে হলুদ অনুষ্ঠানে এই তখন যাইতে যাইতে দেই তোকে কমিউনিটিং সেকেন্ডটারও হ্যাঁ এমনি এমনি জোড়া এমনি ফাড়াইতে ডাক আছে সিটিং কোথায় তুই সিটিং আর মা তোমার তুই সিটিং এরপরে মাইয়ারে গায়ে হলুদ দি মায়ের গাল টানি শিববাড়ির 30টা ফোলা ভাবি আমাদের ভাইয়ার না গাল অনেক নরম তোমারটা তো শক্ত তুমি একটা ভাইয়াই পাবা এভাবে বাবিরে দোয়া করি দে এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিল নাই রে আসেনি আইয়ুবী মিডিয়া সূরা নহলের 16 নম্বর আয়াত ওয়ালামাতিন ওয়া বিন-নাজমি হুম ইয়াহতাদুন চিহ্নসমূহ তারকারাজি গ্রহ নক্ষত্রের মাধ্যমে তারা পথের দিশা খুঁজে পায় সাগরে যারা জাহাজ চালায় এই থেকে সিঙ্গাপুর থেকে জাপান থেকে আসতে 1 সপ্তাহের মতো লাগে মিশর যাইলে জাহাজটা 1.5 মাস 2 মাস লাগে এই গভীর সাগরে কোনো কিছু নেই দিনে সূর্যের আলোতে দিক নির্দেশনা পায় আর রাত্রে চাঁদের আলো গ্রহ নক্ষত্রের মাধ্যমে দিক পায় এই ইনফরমেশনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন তো হুজুর তো ট্রাফিক সিগন্যালে পড়ালেখা করে না করছে নি তো হুজুর এটি জানে গা নিশ্চয় ওনারে কোনো বড় ট্রাফিক সিগন্যালিস্ট তাকে পথ দেখায় এই জন্য হুজুর এই সমস্ত কথা বলে সেই মহাবিজ্ঞানীর নাম আল্লাহ জাল্লা শাহ সুবহানাল্লাহ হুজুরে যেহেতু এত কিছু জানেন এই জন্য বিশ্বের সকল মানুষকে জান্নাতের পথের দিশা দিয়েছেন সিগন্যাল দিয়েছেন এই রাস্তা চললে জান্নাত এই রাস্তা চললে মায়ের কি মায়ের আমি তো 1 বছর চলি তোমাদেরকে দেখাই দিছি এইভাবে চলবা তাহলে তোমরা বাঁচবা আরো একটা আয়াত দেখ আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদুনা মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান ও নবী সাতকানিয়ার মানুষ কি দেখে না তাদের মাথার উপরে পাখিরা ঝাঁকে ঝাঁকে ডানা মেলে ওড়ে তাদের ডানাগুলো কে ধরে রাখে রহমান আল্লাহ ধরে রাখে বাতাসের সমুদ্রে আপনার প্রভু প্রত্যেক অনুপরমাণু সম্পর্কে দ্রষ্টা খুব বেশি দেখে এই আয়াতে বিমান বানানোর সকল প্রযুক্তি রাডার সব এখানে তয়রুন অর্থ হলো বিমান তয়রুন অর্থ পাখি বিমানবন্দরের আরবিতে কয় মাতার কি ধরে মাতার আর হবে রাত 12টা বাজে বেড়া তুই তো অনেক কাচ্চি গেছে মাতার কি কয় মাতার বাসির মানে রাডার সব দেখে এই ছোট্ট আয়াতটায় বিশ্বব্যাপী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন এটা এখানে বিমানের প্রযুক্তি রাডার স্টেশন থেকে বিমানের পথ দেখায় 0220 বলতেছে ত্রিভুবন বিমানবন্দরে বিমান ল্যান্ড করবো 02-তে 100 মুহূর্তে 1 সেকেন্ড কয়েক মুহূর্ত পরে বলছে যে না 02 ততক্ষণে বিমান অ্যাক্সিডেন্ট আর এটা কন্ট্রোল করতে পারে না স্লট এটাতে নামাই দিছে মরে গেছে 56 জন ফায়ার সার্ভিসে মানে সালিনি বেটি আছে আজরাইল কো হাই থ্যাংক ইউ রু আমি খুলিয়ে এলেছি একটা সিগন্যাল মিস করছে 0220 কথা কয় না ঠিক রে কথা কিন্তু মিল আছে আগ পিছ হয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিগন্যাল যারা মিস করবে দুনিয়াতে শেষ মার কি বাইর মতো করি গো মার 750 কোটি মারি তুলতে করি গেলে শুধু রুজ এবার দেরি এটি তো এর আগেই মরে গেছে নবীজি কয় মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিতে কা মাসালিল্লাযী ইয়াজকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াজকুরু রাব্বাহু জীবিত আর মৃত ব্যক্তির তুলনা হচ্ছে যে তার রবের জিকির করে রবের স্মরণ করে হে হলো জীবিত আর যে তার রবের জিকির করে না হে মরা তো 750 কোটি মানুষ নবীরে পাত্তা দেয় না আল্লাহরে পাত্তা দেয় না এটি তো এমনি মরে রয়েছে করোনা ভাইরাসের তো শরম নাই আল্লাহ এটিরে মারে এটি কত আগে মরে রয়েছে
ও মায়াতে 3 দিন হরে কই ঠিক না, ঠিক হয় কইতাম না, আমি শুকুরের মালাই খাইছি তো আইয়ে ঠিক কই তোরে অন বেতাইতে হইব, গাড়িত কিন্তু বেতা আছে, কথা ক ঠিক নেই? করোনা বাইসাবের কি নাই, শরম নাই? এরই কত আগে মরে গেছে গা, মারি লিব আরো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা মানছে এগুলো হলো সাত কপাইল্লা জাত, সৌভাগ্যশালী। লিল্লাহে তাকবীর। দেখছিস নি নবীজি কিভাবে কর, নবীজি কেমন মানুষ, আমাদের মতো ঠিক আব্দুল্লাহর ফলা মুহাম্মদ সাল্লাল্লাহু, কিন্তু খবর আছে শুকুর সাহেব যে হজে গেছে 1000 মাইল স্পিডে বিমান চলে, 33,000 ফুট উপরে। পাইলট ইমরান ভাই কইতে আছে যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, লোহিত সাগরের কোল ঘেঁষে মেঘের ভেলা ভেসে আসতেছে, দয়া করে সিট বেল্টে পরিধান করুন। এবার আমার বিমানবালা আমার বোনেরা সুলটারে লাড়া দিয়ে হাজ সিট বেল্ট পরিধান করে, হ্যাঁ হেতে তার এটি দেন আর সাইতে আছে মাগো কিতা দেখলাম রে আল্লাহ, পাত্তা দেয় না। ঠিকই 15 মিনিট পর বিমান মেঘের সাথে ঘষা লাগে, মনে হয় যেন আগুন লাগতেছে, মরণ মানে এই মুহূর্তে জোগাড় দিতেছে বুড়িগারা আকাশের উপরে। আফসার সাহেব ফোন করেন না আপনার দাদির কাছে, মরে যাই মাগো 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 মাগো, বুড়িগারা সিটের তলে হাঁটায়, ঠিক রে? কিন্তু পাইলটের জিনিসটা 15 মিনিট আগে দেখছে। প্যাসেঞ্জারের চোখ আর পাইলটের চোখ পাওয়ার এক সমান। প্যাসেঞ্জারে দেখছে সামনের সিটের পিছের দিক, আর পাইলটে দেখছে ইমরানে দেখছে 7,926 মাইল বেশে সমগ্র পৃথিবী তার চোখের সামনে, এনে রানার ফিট করি না। সুবহানাল্লাহ কইছিল। ঠিক আমার নবী আমাদের মতো মানুষ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু, তবে তার স্পেশাল পাওয়ার হলো রাসূলিহি, রাসূল, কিন্তু পাওয়ার আমাদের মতো না। হুজুরের চোখে এখানে লেন্স লাগানো আছে, এই চোখ দিয়ে আরশ আজিম পর্যন্ত দেখে, জান্নাত জাহান্নাম সব হুজুরের চোখের সামনে বাসে। শিববাড়িতে কবরস্থানে কোবাইতে আছে ফেরেশতারা, হুজুরের মাটির নিচেও দেয়, ওয়ামা ইউআযযাবানে, তাদেরকে এটা দুইটা অন্যায় ছাড়া আযাব দেওয়া হচ্ছে না। একজনে পেশাব করি পানি ভালোভাবে ইস্তেঞ্জা করতো না, আর একটা হলো সে গীবত গাইতো, নামিমা করতো, এই জন্য দুইটা অপরাধের কারণে ফিরেতে আছে। নবীজি মাটির তলাও দেয়, এটা তো সহিহ বুখারীর হাদিস। কেন ভাই ঠিক আছে নি? তাইলে হুজুরের পাওয়ার কিন্তু আগমত না, ঠিক নি রে? হুজুরের পাত্তা দিল না দুনিয়ার মানুষ। আল্লাহ কত হড় ঠাঁসাই হড়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, তো পড়াতে আমি আল্লাহরে কিন্তু রাখিও, আর মদিনার নবী সাহেবের রাখিও। তোরা ইঞ্জিনিয়ারিং পড়স, ব্যারিস্টারি পড়স, ও লেভেল ই লেভেল মহিয়া লাইতে আস, জানমারি হেনমারি মাছ মারি ডুলা ধরি দো কন্তু উলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার, আল্লাহ থো বরাবরই বাদ, যা লকডাউন শাটডাউন পড়া বন্ধ। এই সাতকা নিয়ে তো ধর নবীজির পুরাটা জীবনী পড়িন একটা লোক পাইবিনি টোকাচ্ছা। সারা বিশ্বে পড়া লেখা আছে, নবীর পড়া নাই, আল্লাহর পড়াটা নাই। তা আল্লাহ এই সমস্ত প্রজেক্ট ইটার আই লাভ কিতা তো করে করোনা বাইসাব দিয়ে আসলে মারত না, মারব তো করে বিশ্বযুদ্ধ দিয়ে 2টা বছর অপেক্ষা কর। ইউকতালুনা সুলুস, 1/3 লোক কতলে কাতাল করি মজ্জে বিবি, ওয়ায়ামুতুনা সুলুস, আর 1/3 মারা যাবে রাসায়নিক বিষক্রিয়া, ওয়ায়াবকাউনা সুলুস, আর 1 ভাগ থাকবি লাফাচ্ছা। নবীরে কল জাতল, নবীরে কল জাতলে বাইসবি, আমিন ক দেনি। নবীরে ফাত্তা দেনি কেউ, কাফেরেরা ফাত্তা দেনি। আমরা যারা ওয়াজ শুনি রাঙরক আমরা নাকি পাগল, এত সুন্দর বথুই ইয়ানো ওয়াজ করি, আসলে আমরা পাগল ন, আমরা এই গ্রহের সৌভাগ্যশালী জাত। লিল্লাহি তাকবীর। আল্লাহ জাল্লা শানুহু কনবিও ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবী আমি আপনাকে কাউসার দিয়েছি। কাউসার বলতে তো আমরা খালি শরবত বুঝি না, তাফসিরে লেখে কাউসার শব্দের অর্থ হচ্ছে খাইরে কাসির, দুনিয়া আখিরাতে যত কল্যাণ আছে সব কল্যাণ আমি আপনাকে দিয়ে দিলাম। তো নবী ফাইলে আমরা পামুনি, নবী যদি রহমত বরকত খাইরে কাসিরের মালিক হয় আমরা পামুনি, পামু। কোম্পানি না উঠলে, ম্যানেজার না উঠলে কর্মচারীর বেতন আছে, আর ইন্ডাস্ট্রিতে দুয়ার লাগালে তো কর্মচারীও শেষ। আমরা কিরকম একটা আল্লাহ পাইছি রে, আল্লাহ দে আল্লাহ, সুবহানাল্লাহ ক। আর নবীটা কেসা মাকামে মাহমুদের থাকি হুজুর আঙ্গুর দড়ি দড়ি জান্নাতের দিকে লই যাবি না, কালকে সকালে সুবহানাল্লাহ কইস অকান্য কর।
ওরে বাবি হেতে সেন ঘুমে না ইয়ে ডাকাইতে আইসব দিনই এমনি কো সুবহানাল্লাহ আমি যেমনে দি সুবহানাল্লাহ আমি যেমনে দিছি এমনি লগে দুটোটারে মার সুবহানাল্লাহ আতকুল রানের ভিতরে ভিতরে আতকুল আই যেমনে কই লগে দুইটা গুমজার মার সুবহানাল্লাহ এরপরে তো আত খুলল না চাতুর বেলে উঠবিল ডাকাই মার দে এনে দে এমনি মার দে সুবহানাল্লাহ কই দুনোটা দুই পাশে দুইটার মাথা বাই ধরবি সুবহানাল্লাহ ধর সাথে টিলে মা টিলা করে দিচ্ছে ঘুম ধরাইবার প্রযুক্তি আমার কাছে আছে আসলে হইতো না তো আমি মার খাবাই আর কলজাহাড়ি রক্ত বার ওয়াজ করি আর তুই রানের ভিতরে আপলই সুবহানাল্লাহ তোরা আইতি কইছে কে বেটা বাইর মত মার আর মতো তুই ঘুম যে তিন আমি বেহুশ হওয়া পর্যন্ত ওয়াজ করি নবীরে আল্লাহ দান করে দিছে খায়রে কাছে সহিহ আল বুখারীতে একখান হাদিস আছে ওতি তুমা ফাতিহা খাজাইনাল আরদে আল্লাহ জাল্লা শানু জমিনের সব গুপ্তধনের চাবি আল্লাহ আমার হাতে দিছে সহিহ আল বুখারীর হাদিস নবীর হাতে সব চাবি কি রহমতের নবী কিরকম আল্লাহ পাইছি কিরকম নবী পাইছি ঠিক নেই অন্যান্য ধর্মের যে তালের খোদা হে তালের বান্দা ঠিক নেই খোদারে আড়াইলে মাটি দি খেরের বেনি দি খোদার পাশা দিয়ে বাঁশ ভরি রেখছে খোদা যে তালের খোদা এ তালের বান্দা শীতে গোলাতে হুড়ি পার ইবাদত করবি না সারা বাইছি চাইছিলেন নি শীতে গোলা আয় হায় রায় শীতে গোলা দেহে কাঁদি বললাম মাবুদ রে আর জান্নাত লাগবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে যে আয় শীতে গোলা তু পাচ্ছি মাগো নিচে দারগা উঠবে মানুষ ইয়ার উঠে দারগা আয় হায় হায় গোটা মানুষ পড়ি গেল আর আমার নবীজি কইছে মরলে এমএ শুকুরের দুলার মতো আতর গোলাপ চন্দন মাকি দুলার মতো সাজাই রাখবে দেখছ তুই ধর্ম কারে কয় সুবহানাল্লাহ কবে না এরপরে নবীর শানে আমার আল্লাহ কয় নবী ও রাফানা লাকা যিকরাক আমি আপনার জিকির আপনার নাম সুমহান করেছি আপনার নাম আমি উচ্চে তুলে ধরেছি দুরুদে জিকিরে সব জায়গা আমার সাথে আপনাকে রাখছি কোরআনে কারিমে 15 পারা আমার 15 পারা আপনাকে দিছি কাফে মুখাতে প্রনাউন দিয়ে আপনারে আমি ইন্ডিকেট করছি আপনারে আমি স্মরণে রাখছি বলে মাত্র 24 হরফ 12 হরফ আপনার 12 হরফ আরে দিছি নামাজে আপনি আছেন সব জায়গায় আপনি আছেন রফায়না ফেলের ফাইল আল্লাহ আল্লাহ কত বড় ঠিক উনি হুজুরের কতটুকু উঠেছে দুনিয়ার মানুষে তা জানে না রে জানে না এই গ্রহে এক মহামানবের নাম প্রতি মুহূর্তে টাওয়ার থেকে উচ্চারিত হয় জাপানবাসীরা সূর্য দেখে প্রথম সেখানে সুবহ সাদিকে টাওয়ার থেকে এক মহামানবের নাম বেশি আসে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ঠিক কি না এরপরে থাইল্যান্ড সিঙ্গাপুর এডি কে এই সূর্য দেখে তারপর বাংলাদেশ এইভাবে এট এ টাইম সমগ্র বিশ্বে কোনো না কোনো নামাজের আজান চলতে আছে টাওয়ারে টাওয়ারে মিনারে মিনারে এক মহামানবের নাম উচ্চারিত হচ্ছে তার নাম মুহাম্মাদুর সাল্লাল্লাহু দেখছো তুই কে ইচ্ছেন নবী বেটা সান পয়লা নবী আই লাভ ইউ হে আল্লাহ রসুল আপনাকে ধন্যবাদ আমিন কও শুধু হুজুরের দে আল্লাহ নাম উপরে রাখছি এটা হুজুরের জন্মস্থানটাও সবার উপরে মক্কা মুকাররমাতে হুজুরের জন্ম বিজ্ঞানীরা লেখে সমুদ্র পৃষ্ঠের 280 মিটার উপরে পৃথিবীর উপরের অংশে মক্কার অবস্থান সুবহানাল্লাহ ভাই কই দিকার না তুই বলবি হামসামা আই সুবহানাল্লাহ মারি দি মার খাচ্ছে আরো দেখছো তুই বাইতে লাড়ি আছে সামনে বুড়ো হইলে লাড়ি দিয়ে রিওয়াজ করি তোরা যে তাহলে অসীম বছর তো হয়ে যাচ্ছে আড়াই ভাবে অসীম বই যেতে হইব কেন ঠিক নেই ইডিনের ঘুষাই আনতে পারি না সামনে আবার খালি আর বয়সটা আরো কত বাড়ক আর লাড়ি লয়ে ওয়াজ শুরু করি আর গাড়ি তো লাড়ি একটা আছে গাড়ি তো লাড়ি আছে আর কথা কস না রাগস রাগইও লাভ হইতো হেতে ইচ্ছে ঠিক রে আচ্ছা 280 মিটার উপরে 54 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস আহারে বিভদ্রে জন্মসূত্রে একটা নবীও বাড়ি মক্কাতে নাই আল্লাহ এই জন্য সালাকি করি ইসমাইল আলাইহিস সালামের ইয়েনো বনবাস দিছি পৃথিবীর সৃষ্টি থেকে এটারে প্রি স্টেট রাখি দিছি তো খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবন এটি প্রি স্টেট মিয়ানমার এ পর্যন্ত এনে কোনো রাজা নাই এত কথা কয় না
মক্কা শরীফের প্রেসিডেন্ট কে পর্যন্ত করতে পারবি নি। আবু জাহেল সিটিং হলো এক গ্রামে সর্দারে না, পুরাটা জায়গা নবীজির জন্য আল্লাহ ওয়াকফ করে রাখি দিছে। নবীও এখানে আমার আখিরি জামানার নবী বাই বরং সিটিজেনশিপ পাইব, এটা আল্লাহ ওয়াকফ। এ হুজুর আবু কুবাইস পাহাড়ের নিচে হুজুরের জন্ম, হুজুরের পায়ের নিচে জমজমের পানি, 810 কোটি মানুষ যা খাইতিয়ারস পানি, আমার নবীর কদম মোবারকের নিচে তো বললে পানি, জমজমের পানি। হাউজে কাউসার তো আরো আছে, এটা তো মাইয়া হিসাব, নগদে তো খাবাই দেন। সুবহানাল্লাহ মার। এই আবু কুবাইস পাহাড়ের উপরে নবীর জন্ম। সারা পৃথিবীর সব বিল্ডিং একদিকে নিয়ে আস, এক রাষ্ট্রে নিয়ে আস, পৃথিবী হেলবে না, ধুলবে না। মক্কা মুকাররমা সারা পৃথিবীর স্ট্যান্ড বাই করে রেখেছে, খাড়া করে রেখেছে। ওই হজ করছে যারা বোঝে, তুই বিএসএরাম কে এসএরাম কি এর শক্ত রড গছ, অসাধারণ না নমনীয়তা, শিখর থেকে শিখরে। কি জন্ম থেকে প্রজন্মে চলতে থাকবো দু বাইর মতো করি দু লোয়া গাড়া রড আইলে 15 দিন এটার মোচ্চা গাইয়ালা, মোচ্চা টানে একদিকে, আইলা বিয়ে করে রডের গৃহস্থ টানে একদিকে, দোয়ানদারে টানে আরেকদিকে। মক্কা মুকাররমার পাহাড়গুলো লক্ষ লক্ষ বছর দাঁড়িয়ে রয়েছে, কোনো লয় নাই, ক্ষয় নাই। আল্লাহু আকবার। ও নবী, আমি আপনার জন্মস্থান সবার উপরে রেখেছি, সব আপনার নিচে। নবীর লোকে যারা লাগি থাকবো, মহব্বত করব, তারাও আল্লাহ তাগর আল্লাহ উপরে উঠেব। আর নবীর বিরোধিতা করলে, নবীর কলজের টুকরাকে বিরোধিতা করলে আন্ডা কাটা যাইব। আন্ডা চেনছি কথা কয় না, কি কাটা যাইব? এ সাউগা হাদিস কইয়েন তুমি কিরা আফসারি ভাই কি হচ্ছে বেদ্য হয়ে গেল। আল বেদায় অন্যায় হ্যাঁ দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় খণ্ডের এসা 421 নম্বর পৃষ্ঠা হাদিসটা আছে। আমর আর আম্মরিয়া এই দুই ডাকাতের পাঠাইছে আবু জাহেল সিটিং এ আবিসুনিয়া, আফ্রিকা মহাদেশে। ওই নবীর সাহাবিগুলারে ধরিয়ে বেল্লাই হাদিয়া তোফা দিছে উটের চামড়া টামড়া। তো সেখানে প্রেসিডেন্ট নারজাসি কইল যে তারা হাদিয়া টাদিয়া দিয়ে রিসিভ করছে সংসদে। এরপরে কইল জাহাপানা এই লোকটি ফেরত দেন, এটি আমাকে মক্কাতে কোবাকুবি লাগাইছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত দিছে, এটি সাহান এক একটা সন্ত্রাসী সাহাবীর ধর্মত্যাগী। কইডিনে দেখতে তো সুন্দর লাগে, বালা মানুষ, এটি নিয়ে কাম করি না পারে না, এটি মোহাম্মদের পার্টি করে। তখন মোহাম্মদের সৈনিক, আমি রাজকীয় কার্যক্রমে যদি ব্যস্ত না থাকতাম, হাত্তা উকাব্বেলা না আলাইহে, আমি মক্কা মুকাররমাতে যাই নবীজির জুতা মুবারকে চুমু খাইতাম বেড়া। তোকে হাদিয়ার গোষ্ঠী গিলে এডিলে বাঘ কনা থাকা দিয়ে রাম আমরিগা আর আমরিগা চোরা এবার চলিয়ে গিয়ে সাগর পথে। আমরিগা যাইতে বলে গেছে কোরাইশ বংশের মাইয়া তো কেচ্ছা ডকের হজে গেলে দেখবি মানুষ কি ডকের কয়, হাস্তার আমলে বিয়ে করছে তো ডক তো হাইলিরা। তো আমরিগা টলারে উঠি জাহাজ উঠি ভাই তুই তো বাবিরে আনছো, তাই একটা সুমা খাই যায় বেদ্য ভাই সব তিনি কিতে রে কস কাফের এলো হাতে মানুষ বালা, আর তুই তো বিয়ে করে তোর বরে ফেসবুকে দিয়ে দিস, এই তো একটা তেরেকার নাম্বার ভাবি তোদের সকলের হক আদায় করস। তুই সিটিং ভাইয়ের মতো কো আত খোল, হাত দিকে দে, তুই সিটিং এর হর তার হাতে খোল না, আতকে অবশ্যই নিয়েছি নি ঘুম যাচ্ছে ওটা সাদুরে তুই আত খোল, বাদ দিকে দে, তুই সিটিং। এবার এ আমুরগারে মারি এককারে টলারে সাগর হালা দিছে। এ কোন রকম এবার আমুরগা সোরা তাড়াতাড়ি আবার আবিসিনিয়া ফেরত যাই জাহাফানা, ও জাহাফানা ইজা খারাস্তা খালফাকা আম্মারাতুন ফি আহলিকা। আপনি সংসদ অধিবেশন চলার পর ভিতরে অন্দর মহলে গেছেন, এরপরে আপনার ওয়াইফের রোম যায় আমুরগা সোরা আপনার ওয়াইফেরে কাম সারাই দিছে। আল্লাহর টার্গেট হলো এ বাতিলের গায়ে আছাড় মারিব। এরপরে বাদশাহ এটা শুনি তো গরম হয়ে গেছে, ফাদান নাজ্জাশী বি আম্মারাতা, বাদশাহ কোস্ট গার্ডের ইমার্জেন্সি এ করি দ্রুত নৌকা লই যায় এতে দড়িয়ে আনছে কারে আমুরগারে, কারে রে আমুরগারে আনি ফানাফাকা ফি ইহলিলি ফাতারা মাল ওয়াশে, আমুরগারে আনি আন্ডা সে সিয়েলাইছে, কি সেচ্ছে আন্ডা সেচ্ছে রে তাহা গলে গেছে মাল ওয়াশে, গরু ছাগল হাঁস মুরগি আফ্রিকা জঙ্গলে জঙ্গলে থায়, সে অঙ্গে সে যত বেশি মজা হিটাতে কষ্ট বেশি, ঠিক নি রে টিপ দি দরসাফে উঠে যাবি। ওই নবীর বিরোধিতা করলে আন্ডা চেঁচা যাইব গো যাইব গো। করোনা বাইসা এমনি আইয়ে ন
750 কোটি মানুষ নবীরে মানে না, এগুলো আন্ডা গুলিয়ে নেবে আল্লাহ। সামনে আইতেছে আমজিয়াস ভাইরাস, 30 লাখ টাকা একটা টিকা, অমিক্রণ তো চলতে আছে, কয়েক রাষ্ট্র লকডাউন, মারিয়ে নেবে। নবীর দিকে আয়, নবীর দিকে আয়। দেখছো তো এই হাদিসটাতে বললাম। এবার নবী আল্লাহর হুকুমে ইসলামকে সেভ করার জন্য মক্কা মুকাররমার দিকে চলে যা, মদিনা তৈবার দিকে যা, ফিরে ফিরে কাবার দিকে চায়, কান্দে আমার নবী। আল্লাহ কো নবী আপনি কান্দেন কা? কইনো বাপের বাড়ি শ্বশুর বাড়ি বৈকালবেলা কাবা শরীফে আড্ডা দিই, এই জিনিস বুঝি আর দেখবো না। ইস্কির ঘাসের নিচে দিয়ে আমি উপরে বসি, নিচে ইস্কির ঘাস দিই, পাখির কোলাহল বুঝি আর শুনবো না। ও নবী অল্প কিছু দিনের জন্য যান, আর কয়েক বছর পর আপনি চলিয়ে আইবেন, চিন্তা করিয়েন না। তারপরও নবী কাঁদেন, হুজুরের দাড়ি মুবারক ভিজে যাচ্ছে। আল্লাহ জাল্লা শানু কসম দিয়ে বলছে, ও নবী আপনি কাঁদেন কা? লা উকসিমু বিহাযাল বালাদ ও তুহিল্লু বিহাযাল বালাদ। ও নবী আমি আমার এই মক্কা নগরীর কসম দিয়ে বলতেছি, মক্কা নগরীর মালিকানা আপনার জন্য কিয়ামত পর্যন্ত। আল্লাহ কসম দিয়ে বলতেছে সূরা বালাদে। আল্লাহ কি মিছা কথা কয়নি? হ্যাঁ, সামনের বছর কইব। বলে আল্লাহ কিরিয়া ঘাড়ে কিল্লাই আগ শিব বাড়িতে ইসুফের বউ আর নবুর বউ ছাগলে কাঁঠাল গাছ খাইয়া লই লাগছে। ইসুফের বউ কয় নিচ্ছকে দেখছি তোকে ছাগলে আমার কাঁঠাল গাছ খাইয়ে লেছে। নবুর বউ কয় হতিনের জি আইসব দিনে খায় না। আবার ইসুফের বউ কয় আমার দোনো ফোলার মাথা তার দিক কিরকে গাড়ি করতে আরিও, ও তোকে ছাগলে আমার কাঁঠাল গাছ খাইছে গো। ওই আল্লাহ কসম করছেন কেন? বন্দারে বন্দার মতো বুঝাই ভারলাহায়। ও নবী আমি কসম দিয়ে বলতেছি, এই নগরীর আপনার মালিক। আপনারা যারা বাইর করেন হেতের হিডের সামনে রাখতেন না, 380 মাইল দূরে কুলাইবে বদর আবু জাহলের সিটিং এর কবর হইব, আমরা ডরাইয়েন না। তারপরে ফেরেশতারা দেখবেন এতের মাথা নিয়ে যাইব, আমরা সাহাবীরা কোবায় হমান করিয়ে লইব। সূরা তুল কামারে আল্লাহ বলছেন সাইয়ুহু জামুল জামু ওয়াইওয়াল্লো নাদদুবুর, দেখবেন তারা লেন্স কাঁদো হালাই দাইব। হেতের বাড়িরাই আগরা গলা বানাই, আপনার বাড়ি হইব হাটাঘা। ঠিক ওই এদিকে হইলো নবীজির বাড়ি, এদিকে হইলো আবু জাহলের সিটিং এর বাড়ি। 14 সালে প্রথম হজে গেছি আর এম শুকুর ভাই শুনছে বুড়িয়া ওদার গাড়া রাখেছে, আফসারি ভাই আমরা গাড়ি বসকালে বইয়েন আমরা একটু আসি। কি রে আধা ঘন্টা হয়ে গেলো বুড়িগাড়াতে আইয়ে না। আমি একটু বিরাট ঘরের দিকে আগাইলাম, এবার আমার তল ফেটে চাপতেছি, পায়খানা টায়খানা করলাম, উজু টুজু করি আবার আয় বসলাম। বুড়িগাড়া কতক্ষণ পরে আইছে, কইলাম কি কনে গেছে? কই তো আবু জাহলের ভাই একদম গেছে। কইলাম আয় তো আমরা করে টোকাইতাম চাই, আমরা তো তল হেঁটে চাপ দিছি। হেতের বাড়ি বিশ্ব গু হাদিয়া সেন্টার, ব্যাকে এদ্দুর এদ্দুর বেড়া বেড়িরে কদ্দুর আর খোলসা তোর ঘুম আইবে তোরে ভাই, আলোচনায় তো করিম 40 মিনিট কদ্দুর। নবীর লগে বেয়াদবি করলে বাগলা গুলিয়ে লাইব, শেষ পাল্টা লাইব। তো নবীরে কি আই লাভ ইউ না না নবীর বাইরে চলবি? নবীর আই লাভ ইউ, নবী যেমনে চলছে এমনি চল। নবী বিয়ে করছে নি রে? নবীর বিয়াতে এরকম গায়ে হলুদ আসেনি। শিববাড়ি জসিম্মা বিয়ে করছে ফটিয়া, 30 গা মাইয়া ফোলা ফাটাইছে গায়ে হলুদ অনুষ্ঠানে। এই তন যাইতে যাইতে দেই তো কমিউনিটিং সেকেন্ডটার, হ্যাঁ এমনি এমনি জোড়া জোড়া এমনি ফাড়াইতে ডাক আছে সিটিং কোথায়? তুই সিটিং আর মা তোমার তুই সিটিং। এরপরে মাইয়ারে গায়ে হলুদ দি মায়ের গাল টানি, শিব বাড়ির 30টা ফোলা। ভাবি আমাদের ভাইয়ার না গাল অনেক নরম, তোমারটা তো শক্ত, তুমি একটা ভাইয়াই পাবা। এভাবে বাবিরে দোয়া করি দে। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিল নাই রে, আসেনি? নবী সুন্নতের জমা করে দিছ, ডেক সেট ফিরাইয়া ডোল তাবলা ফিরাইয়া এ বিয়ে তো হবে না। গান বাজ মাধ্যমে যে বিয়ে হবে, বিয়ে হবে না। তাইলে হলাম মাইয়া যাওয়াইব সব জারুগা, সব জারুগা আর রাজরে। এরকম জারগা উৎপাদনকারী যুবক বর্তমানে আমার মাহফিল একজন নাই রে। সত্যি তো করে সিটিং এমনি আই কই না। নবী যেমনি বিয়ে করছে এমনি করিয়ে লেগে কমিউনিটি সেন্টারও রাষ্ট্রের দিন অনুষ্ঠান করস। এই অপচয়ের কারণে তোর উপরে আল্লাহর গজব হচ্ছে। তুই বাত না খাই মরবি, ঠিক নেই? সব দেখি তো সিলেট শহরে বেলা 18 দিন 20 দিন পর্যন্ত অনুষ্ঠান করে, 1 কিলোমিটার পর্যন্ত তারা বাতি জ্বালায়। অপচয় করস,
আল্লাহর রাস্তা খরচ করবি, কত উম্মত না খাই আছে, ভিক্ষা করবি আবার। এরপরে নবী কবর দিছিনি সাহাবীর ঘরে, হুজুরের সৈন্য যারা মারা গেছে হুজুরের জীবন দশা কবর দিছিনি। কোন কবর দিতে চাই হুজুর কোন এমনি সেলুট দিছিনি, পূর্বে তরবারি দিছিনি। তাহলে এটা জাল কবর কি কবর? নবী যে সমস্ত সাহাবীরে কবরস্থ করে জিয়ারত করছে, যাররা যাররা বয়ান আছে, কোন কোন সাহাবীর কবর যায় ফুল টুল দিয়ে এভাবে কাপড় চোপড় ধরি। তাহলে এটা জাল নোট কি নোট? আর জোরে কনে কনে গ্যাপ আছে, এটি আগে ভাগে তুই সোজ হয়ে যাবি। 24টা ঘন্টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনে চলছে তোমরা এমনে চল। নবীজি কয় আমার উম্মত মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। ফিতনার যুগে আমার সাতকানিয়ার মানুষ যদি আমার একটা সুন্নতের আঁকড়িয়ে ধরে, তারা 100 শহীদের সওয়াব পেয়ে যাবে। সুন্নতের বাইরে চলিচ্ছে হুজুরেরা, বেদাতের প্রকার পর্যন্ত করছে। কি কয় আল্লাহ করে বেদাতে হাসানা সাইয়া। আরে আল্লাহ, মিম্বর হয়ে গেছে বেদাতের মাম্বা, উৎপাদন স্থল। নাজবিল্লাহ গো ফুল ফিকে ফে আইটা কইতার না, আর দাওয়াত বন্ধ হয়ে যাবে। আরে কোবাইবি আল্লাহ। নবী আবার সর পর্বতে গেছে, মক্কা মুকাররমা থেকে 3 মাইল দূরে হলাইতে আছে। ইমানও আমল হেফাজতের জন্য ফালিয়ে থাকা সুন্নাত, ফালিয়ে থাকা। আবার সাতকানিয়া বাঁইয়া দোয়ানো হুসা খায়, বাঁই খাই মুখ বাঁধি ফালাই থান সুন্নত ন, ঠিক নেই? এর 3 দিন ফালাই দিছে হুজুরে। কয়দিন? উম্মতেরা ফালিয়ে যদি বেড়ায়, এটা যাতে সুন্নত হয়। নবী উম্মতের বাঁচানোর জন্য জীবনে একবার দাঁড়ায় পেশাব করছে। সূরা এই সহিহ আল বুখারীর হাদিস, আতা সুবাতাতা কাউমিন ফাবালা কয়মা। কাউমে সুবাতার ময়লার জায়গাতে আসে হুজুর দাঁড়ায় পেশাব করছে। কারণ বসি যদি পেশাব করে, পেশাবের সিটা একসঙ্গে করে মুখ পরে যাবে, ওই সিটা পড়বো, ময়লা পড়বো, এই জন্য দাঁড়ায় মারি দিছে। এটা তো করে বাঁচাই বেলা করছে। যে কোনো হজে গেছে বিমানত বইলে করম জানা খাড়াই মারি দম লাগে। 1000 মাইলে বিমান চলো তো, রেলগাড়ি আগ দিয়ে বইছিলি নি, ডরে আগা আইয়ে না। আগারও একটা সামাজিকতা আছে, আগা উঠে দিকে উঠে এই তেলাই এলো ওই মেঘনা বা পাহাড়ি গা উদয় হ্যান্ডেল ধরে ধরে খাড়াই মারি দিবি। এটা যাতে তো সুন্নতের ভিতরে পড়ে আল্লাহ নবী জীবনে একবার। সুবহানাল্লাহ কয় না? এরপরে আমরা শিববাড়ি সমদের বাপ কে রে? সমদের বাপ প্যারালাইসিস, ভুড়িয়া প্যারালাইসিসে বই মাঝখানা এসব করতে পারে না, এনে থাক 10 বছর। ক বছর? 10 বছর হাতে খাড়াই মারিত, এতে লাইফ মারটারে ফাঁসাতুন গুল্লা দাবার করে। এই যে এত 10 বছর খাড়ায় পেশাব পায়খানা করলো, ওইটা যাতে সুন্নতের খেলাফ না হয়। নবীজি জীবনে একবার দাঁড়ায় পেশাব করছে। কিতা গলি কিতা কইছ? সুবহানাল্লাহ। এমনি পিক আপ দিছ তুই জোরে গা। আঙ্গো ইয়ানো সকিনের বাপ মিন্টা হুন্ডা অ্যাক্সিডেন্ট করছে। আঙ্গো শিববাড়ির মিন্টা কে রে? এবার হুন্ডা অ্যাক্সিডেন্ট তো হইলে আডুর খাও শেষ। আর এটা এতে 1 মাসের যত অ্যান্টিবায়োটিক খাই, এটা কদর বালা করছে, অনুহুরা হুয়ায় না। এই বই একদম বইসে ঠাস করে আবার হারিয়ে গেছে চামড়াইটা। এতে 1-2 মাস যা চামড়াইটা ঠিক হওয়ার জন্য খাড়াই মারলে যাতে সুন্নতের খেলাপ না হয়। দোনো ঠ্যাং সাইড ভাঙা। চট্টগ্রাম মেডিকেল ইয়াতে রড ডট ঢুকায় ডাকাইতে রে 6 মাস আনতে রাখছে। এতে বহু তোলা দি এমনি খাড়া খাড়া এমনি পারি যায়। এই 6 মাসের এতের আমলটা যাতে সুন্নতের খেলাপ না হয়, নবী তো করে বাঁচাই ফেললে জীবনে একবার। কয়বার? শৈল বল নাই রে, উড়া লাইতাম নয় যাচ্ছে। চলবনি ওয়াজ ওরা তো শুরু করি নো এরা। আরে ভাই যদি আরো আগে দাওয়ারটা দিত, কিনলে যাইব আমরা আইতেছি আইতেছি, কোদার কাটা কয় না। 7 দিন আগে কইলো আমরা রাজাখালীর প্রোগ্রামটা ক্যান্সেল করতাম, আইতেছি আইতেছি, 1 মুহূর্তে পাইনি। এর তো ফোন দিবেন প্রোগ্রাম একটা লাগান আমার দিতে হবে, ঠিক নেই? তাহলে তো বাইরে দিয়ে লেতাম। কেমনে তাকে ওয়াজের বুঝ দিতাম, মালা না কামাইলাম। আরো তো বোধ এমনি দিব তো শেষ। ঘুমাইনি কেন? তো আবার যেগুনরা আবার খাড়াই হিসাবের ফতুয়া দিলাম, আবার তুই শেষ খাড়াই মারিচ্ছে। তুই ডাকাইতে ইয়েন্দি ফ্যান হারা ইয়েন্দি হারা, এতে লাগে সিটিং এর মতো। এরকম সিটিং বর্তমানে আমার মাহফিল নাই রে।
আঙ্গ সাতকানিয়া কুত্তার বাচ্চা কুত্তা দেখবি হাতের প্যান্ট হারা নাই। যেদিন হাতের মা হাতের বিয়েছে কি সুন্দর জিন্সের প্যান্ট, ও মা গো আঙ্গ যুবকের গো প্যান্ট হারা হারা গো। এত সুলিডি কেছিল এত কেডা কেডার জান কেডার জান আপনি ভালো হইয়া যা তিলাওয়াত করেন কোরআন আপনি জান্নাতের মেহমান। কেডার জান ও চিটিং জান, চুলের বাম্পার দেখে তাহার হাসে যে শয়তান রে, হাসে যে শয়তান, চুল ঝাঁকিয়ে ফুটা প্যানে দেখায় যে সেরা, চোখ রাঙিয়ে কেডার জানে গাঁজায় মারে টন। কেডার জান আপনি ভালো হইয়া যান তিলাওয়াত করেন কোরআন আপনি জান্নাতের মেহমান। কেডার জান ও চিটিং জান। তোকে ঘুম কান্ডে দৌড়ান লাগে, হে পুলিশে আর কাছে আছে, ডাক্তাররা যেরকম মেডিসিন ইঞ্জেকশন বার করছে, আই সিটিং এ ঘুম দৌড়ে এবার ইঞ্জেকশন বার করে এলেছি। ভাইয়ের মতো মার ওই নো জোয়ান না কাশ, এবার একটা বুড়া কাশ মার। ঘুম যাবি বেটা, এত লাখ টাকার অনুষ্ঠান তুই ঘুম যা। মেসেজ শুনিল হুজুর হিয়ানা হলাইছে 3 দিন, কয় দিন আর জোরে একদম একদম। এবার আবু জাল্লা সিটিং এর গোয়েন্দা বাহিনী চলি আইসো শহর পর্বতে, উঠতে আরি 3 ঘন্টা লাগে উঠতে, যাবালে নুরে উঠছি 38 মিনিট লাগছে। আর হিটাতে ওড়ন যায় না, 3 মাইল উপরে কঠিন পাথরের পাহাড়। এবার গোয়েন্দারা উঠি গুহা ওভারটেক করে গেছে, তাকে ফাও দেখা যায়। আবু বকর গুহার নিচে তাই কানতে আছে, নবী ও লাউ নাজারু আলা কাদামাইহিম লা আবসারানা তাহতা কাদামাইহিম। এই গোয়েন্দারা যদি তাকে ফায়ের দিকে চায় নিচে দিয়ে আঙ্গুর দিয়ে ইয়ে লাইব, নবী কানতে আছে। নবীজি কয় আবু বকর তুমি কান্দো কা? নবী ও আমার জীবনের লাই আমি কানতেছি না, আমি কানতেছি শিববাড়ি সাতকানিয়ার মুসলমানের লাই। আপনারা যদি অঙ্ক ভাইয়ালাই ইসলাম কেমনে সাতকানিয়ায় নবী, আমি সে কথা ভেবে ভেবে কাঁদছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আবু বকর মা জান্নুকা বিসনাইন আল্লাহু সালিসুহুমা। ও আবু বকর ওই 2 ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি যাদের 3য় ব্যক্তি মহান আল্লাহ। সহিহ আল বুখারীর হাদিস। আপনি মনে করিয়েন না আপনারা এমনি মারিয়ের কিতাবুল ভাবে কিতাবু ফাদাইলি সাহাবাতে 3653 নম্বর হাদিস। 3653 এড়ি যাইব গুনে এটে যদি এটা মিল মতো হাদিস এটা নহয় আর কোয়া লাগবে। অন বুগি যুগি ওয়াজ চলে না ভাই, সব গাছ জোরে চলে না। অন কিছু কিছু কিতাব আছে এলাকায় 41টা কিতাব আবিষ্কার করছে এই উম্মতে। কটা? 41টা কিতাব। কোরআন সুন্নাত চেয়ে এগুন বেশি শক্তিশালী। নাউজুবিল্লাহ। যদি বহুবিবাহ ওয়াজ করি মা বোনেরা কই এডি সৌদি আরব চলে, এদিকে আঙ্গ এলাকাত চলে নাই। কিতাবের নাম এলাকা, কিতাবের নাম। আমি মনে করছি আমার একটা ফোলা হইলে শেষ বয়সে ফোলার নাম রায়ুব এলাকা। এবার আমারে জন্মস্থানে দিয়ে লোহাগাড়া সাতকানিয়ায় তুমি আপনাকে তুমি আমি এলাকার বাপ। এবার সব আমরা করি তুই কি এলাকার বাপ, মারি তৈয়ার করি পাড়াই মারে কক্সবাজার হিয়ানো আর মারবো ক্যাডাররা তুই কে রে? তুমি ভাই আমি এলাকার বাপ। এই বেড়া আইসিইউতে ঢুকে মার এর হলো জিজ্ঞেব তুই কে? কই ভাই এলাকার বাপ। কি রে তোর রুজ আরবে তোর এলাকার বাপ হলে তোর বাপেরা কই আইয়ে না কা? কইলাম বাইরে আমার ফোলার নামে এলাকা। ঠিক না? কিতাবের নাম এলাকা। কোরআন সুন্নাহ কি এলাকা না সমগ্র জগতের? লিল্লাহি তাকবীর। আমরা নতুন নতুন কিছু মাসআলা বললে আমাদের শিববাড়ি এ দেখবেন কালকে সকালে আড্ডা দিব জসিমত দোয়ানো হেদায়েতুল্লাহর বাপ আর বাচ্চু নাড়া এই গ্রামের সর্দার কব দেখছি না আফসারি সাহেব বেটকে বেটকে কত ওয়াজ করছে। আমার নাতিরও বয়স নতুন নতুন মাসলা কম বাচ্চু নাড়া আমি এটা নিয়ে গেব। আরো কত শুনবি কিতাবের নাম, আরো কত শুনবি কিতাবের নাম, আরো কত শুনবি মানও পাবি না। এটা ব্র্যান্ডের মাল। 41টা কিতাব আবিষ্কার করছি, কিতাবের নাম আরো কত শুনবি। হেতের এক বেটকির লগে আমার 3 ঘন্টার ওয়াজ শেষ। এরকম সিটিং বাচ্চু নাডা বর্তমানে আমার মাহফিল একজনও নাই রে। আয় ওয়াজ কোন মুই তো কোনে যাই এরকম। এবার আয় রে আয় সত্যি এটা সহিহ আল বুখারীর হাদিস।
তারপরে আরো একটা হাদিস কইতে আছি, আল বেদায় ওয়ান নেহায়াত দ্বিতীয় খণ্ড 566 500। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আবু বকর লাউ জাউনা মিন হাহুনা, যদি গোয়েন্দারা গুহারে দিক দিয়ে ঢোকে আঙ্গরে ধরিবাল্লায়, লা যাহাবানা মিন হুনা, আমরা ইয়ান দিবা আর যাইও। ফা নাজারা সিদ্দিক বিলাল গা কাদিন ফারাজা ইলাল জানিবিল আখার, সাইদে পাথরের পাহাড়ে দিক দিয়ে ফাঁক হয়ে গেছে আবু বকর সাহেব। ওয়াল বাহরু কাদ ইত্তাসালা বিহি, সাইদে দিক দিয়ে সাগর কর্ণফুলি ব্রিজ, কর্ণফুলির গাং লাগাই রেখেছে, সাগর লাগাই দিছে। শৈল্লা জসিম্মা কুদ্দুসে টলার চালাই এসটি খিজির জাহাজ স্পিড বোর্ড স্টার্ট দি বলাইতে আছে, নবীও আইয়েন আইয়েন আইয়েন, ইয়ান দি দূরানি দিলে ইয়ান দি আপনি বুঝে যাবেন আমাকে স্পিড বোর্ডে আপনার সাগর পথে মদিনা তৈয়বা পৌঁছাই দিও। সে আল্লাহ আসেনি, আঙ্গরের চতুর্দিক থেকে 300 রাষ্ট্র ব্যয়কে ধরে মারিবাল্লাই মুসলমান গুলার 170 কোটি রে হারেননি, টানি সাইব সিদ্ধ হইতো না। প্রতিদিন নতুন নতুন অস্ত্র বানায়, নতুন নতুন প্রযুক্তি বিশ্বের কাফেররা আবিষ্কার করে আঙ্গরে মারিবাল্লায়, আঙ্গরে হাইতো ন। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেভাবে বাঁচাই দিছে তার উম্মতের আল্লাহ এভাবে বাঁচাই দিব। তোরা মনে করছে পৃথিবীতে তোরা একা, আঙ্গর লগে আরেকজন আছে, তার নাম আল্লাহ। আর জোরে এক সুরে এক ডাকে আল্লাহর দিকে আয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আই লাভ ইউ কো, রাসূলের তো করে কত কিছু গেছাং রেট অফার দিয়ে দিছে, কম্মত রে তো করে 12,500 হুরের লগে আল্লাহ বিয়ে করাইব। সুবহানাল্লাহ কয় না? ওই আফসারি সাহেব আপনি এগুলা কোথায় পান? ইন্নার রাজুলা মিন আহলিল জান্নাতি লা ইয়াতাযাওয়াজু 500 হাওরা, আমার জান্নাতি উম্মতের করে আল্লাহ 500 হুরের লগে বিয়ে করাইব। ওয়ার বাতালা ফি বিক্রিন, 4000 বাকেরা মহিলা মিনছে, এবার আগে যে অবস্থা এটারে বাকেরা কয়। ও সামানিয়াতা আলা ফি সাইয়িবিন, 8000 মেচুয়ার্ড মহিলা। এই মোট কত হয়? 4000 আর 8000 12,000, আরো আছে 500, 12,500 12,000, ঠিক রে? কিতাবুল উজমাতে নবী হাদিস কয় 12,500 মাইয়া বল লগে তোর বিয়ে করাইব। এরবারে সা ইউআনিকু কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না মিকদারা উমরিহি ফিদ দুনিয়া, প্রত্যেকের সাথে সহবাস করব আমার উম্মত, সহবাসের স্থিতি টাইম কত? দুনিয়ার হায়াত যতদিন পাইছে একবার সহবাসের স্থিতি টাইম আল্লাহ এভাবে দিব। এই পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, কিং জং ফং পাং এমন কোনো ওষুধ আবিষ্কার করছেনি। 80 বছর একসাথে সহবাস করব, ইচ্ছে ওষুধ বার হয়েছিনি। নবী কেমনে এসব কথা কইল তোরে? ও তোরা দুনিয়ার মানুষ নবী চিনলি না রে। বুড়িয়া গেছে সাতকানিয়া বাজার করবে, কেরানিরা মুখ বান্ধি রয়েছে, হ্যান্ড মাইকে কক্সবাজার রোডে শালসা বেছে। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমরা 100% যৌবনত্ব অফার দিয়ে থাকি। জীবনে অনেক টাকা, অনেক পয়সা, অনেক জায়গা খরচ করেছেন, জীবনের শেষ চিকিৎসা মনে করে আমাদের থেকে 2টা ফাইল নিয়ে যান, আপনার হারানো যৌবনত্ব, হারানো ফিলিংস আপনি ফিরে পাবেন। টাকা একমাত্র 200 টাকা, আমরা আর আসবো না। আজকে এসেছি শুধুমাত্র সুন্দরবন বনভূল কোম্পানির প্রচারের স্বার্থে। নিয়ে যান 2 ফাইল, মাত্র সৌভাগ্যশালী অল্প কিছু মানুষ পাবে। বুড়িয়া মুখ বাঁধিয়ে 2 ফাইল লই লেছে। আরে ভাই তাই এসা হরি দোনো ফাইল কালা, হাড়া বুড়িগাও কালা, ওষুধও কালা, বাড়ি দিতে আছে। বুড়িয়া হামছাছে, কি রে কিতা মার রে কালা আইডি কিতা খাও না, আর পাত্র দেও না, আডুইটা লড়ে দে, আডুইটা ঠিক করি না, আসলে না খাইতে খাইতে আছে হিড়া রাইচা সাইতে বেল নাই, কি নাই, জোরে কথা কও, কি নাই। দেখ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববাসীর এই ইনফরমেশন কেমন করিয়া দিল রে, দিল। প্রত্যেকের সাথে মোজামেয়াত করবে কা উমরিহি, দুনিয়ার হায়াতের সমপরিমাণ। ওয়াসুগুলিন, তারপরে সুগুলিন ফি সুগুলিন ফাকিহুন, সূরা ইয়াসিনের 55 নম্বর আয়াত। আল্লাহর বান্দারা জান্নাতে আন্তর্জাতিক আড্ডা দিবসে আড্ডা দিব। শুগলুনের ব্যাখ্যা নবীজি তিরমিজি শরীফের হাদিসে বলতেছে, শুগলুহুম ইবতিজাদুল আবকার, তাদের কাজ হচ্ছে অকুমারী মহিলাদেরকে মোজামিয়াত করে পর্দা ছেঁড়া। এক সাহাবী কহ, হুজুর সহজ সরল মানুষ, সোজা মানুষ, হুজুর আয়ুবাদেও আহলুল জান্নাতে, জান্নাতীরা কি ইচ্ছে বেদিপা কাম করব, নবী গো করব। প্রত্যেকের 70 জন পুরুষের শক্তি আল্লাহ দিব। কইতে আসত ওয়াজটা এনে মারি রইসা। আখরাজাউ তিরমিজি ওয়া সাহাহাহু ইবনু হিব্বান মিন হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু।
সুবহানাল্লাহ কও ডকুমেন্টস দি কই তুই ডাকাইতে আস তারপরে কি তাকে কলজের ভিতরে গাঁতি রেখম তোমার টাইম আছে রে তেরে কলজের ভিতরে এটা তো বেল আছে নি করুপ সাগর জলক মারিয়া পাগল করলি আমারে একবার সে ফেরানো বন্ধু দেখা দাও মোরে কটে আর ফেব্রুয়ারির কাছে নাজবিল্লাহ কও তুই কোরআনে কারিম ইয়া কর হুর জান্নাতে ঝলকে মারিয়া হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা খুলে প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা খুলে আল্লাহু আকবার তুই গুগল সার্চ দিস আজওয়াজুম মুত্তাহারাত 3টা আয়াত আল্লাহ নাজিল করছে তোর ইনটেক ফুত পবিত্র মহিলা বিয়ে করাইবো সুবহানাল্লাহ কবডা আজওয়াজুম মুতাহহারা ফুত পবিত্র মহিলা মুতাহহারাতুনের ব্যাখ্যা বিভিন্ন তাফসীর গ্রন্থে এভাবে লেখা আছে মুতাহহারাতুন মিনাল আরাক ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল বুসাত ওয়াল হাইজ ওয়ান নিফাস ওয়ান নুখামাতে জান্নাতি মহিলাগুলা থুতুনে কাশনে তারপরে শ্লেষ মানে ঘাম নেয় পেশাব পায়খানা নেই মিনছির দুর্গন্ধযুক্ত রক্ত ইস ভাই মতো করি ইস এটা তো আমি তিরে বুঝলি না ইসকো ইস নেফাসও নাই 8টা জিনিস থেকে মুক্ত কে কয় আমি ফুত পবিত্র মহিলার লগে তো করে আল্লাহ বিয়ে হড়াইম তোর আব্বারে যেভাবে বিয়েটা করেছি জান্নাতে সাতকা নিয়ে বিয়ে করেছি তো হুজুরে মৌলী সাহাবে আর জান্নাতে 12,500 হুরের সাথে আমি আল্লাহ তোদেরকে বিয়ে বাড়াবো আমি বিয়ে বাড়াই অফারটা দিচ্ছে কে ডাইরেক্ট কোম্পানি কে রে ও কে দিতেছে কথা কও কেন কোনো ভায়া নাই কোনো মিডিয়া নাই দালাল নাই ডাইরেক্ট আল্লাহকে বিয়েটা আমি বাড়াই সুবহানাল্লাহ কও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে এসব কথা জানে ঘটনা কি নির্ঘাত তার সাথে মহান রবের সংযোগ আছে আরো জোরে কও তুই কস তুমি কোন দেশে রাইলের দয়া চা এত ফেসবুক শরীফে না চাই উতি বইয়াল বেলা তোমার লাগিয়া যোগিনী সজীব ফেত্তিনি কথা বাইর মতো করি গো ফেত্তিনি তুই কি কটে আর ডকিতির হ্যাঁ জান্নাতের দিকে আয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিগন্যাল ফলো কর তিনি তোদেরকে কোলে লই জান্নাতের দিকে লই যাবে তোর গান হবে এভাবে তুমি কোন দেশে রইলার নবী জান তোমায় না দেখে বাঁচে না আশিকের প্রাণ তোমায় না দেখে বাঁচে না আশিকের প্রাণ তুমি কোন দেশে রইলার নবী জান তুই গান গাইতে যদি হয় নবীরে লই গা আল্লাহরে লই গা দেশ লই গা মুক্তিযুদ্ধের লই গা তুই সিটিং বাজি সোনা বন্ধুর গান মারস দে ডাগাত বাইর মতো করি কো ডাগাত রাগাচ্ছি কোন রাগ হইলে আপনার হেতে ইচ্ছে ঠিক নি রে ক হেতে ইচ্ছে না কুমিল্লা ভাষণ এটা আফসারির একটা ব্র্যান্ড আর কি হাতে এরকম বেজ্জিতে করি এলা শ্রোতার করে ইজ্জত লগে রই তা না হাতে বেটকাই সেটকাই শেষ রেডি নি রে আরে কথা রেডি নি হে আমি ইউটিউব শরীফে দেখলাম তোকে সাট গাইয়া মাইয়া পোয়াক্কার ফোলারে ইয়েন্দি তরি কয় দুজার ভিতর গাতি রাইখম তোমারে পোলাও সে আনা কমল পোলা মাইয়ারে সিনা দি বাড়ি দি কয় সিনার লগে বাজায় রাখুম তোমারে ও ননাই রে কলজার ভিতর ফেরাক মারে মতো আরে দাগায় তাই সত্যি তোর গান হবে এভাবে কলজার ভিতর গাতি রাখুম তোমারে ও মসজিদ রে কলজার ভিতর ফেরাক মারে মতো আরে তুই হইলার কলজার মডু পরানের পরা তোমার সারা মন্নতি বদ্দা ছা দোকান আড্ডা দিতে ন যাই উমায় সিয়রট খাইতে ন যাই উমায় তোমারে সারিয়া রে ও মসজিদ রে কলজার ভিতর গাঁথি রেখম তোমারে তুই শাট ডাউন দেস লকডাউন দেস তোর দরকার হলো হেড ডাউন
কি ডাউন? সুবহান রাব্বিল আলা। আমি এটা আলট্রাসোনোগ্রাফি করেছি এই সেন্টেন্সটা। 3টা ওয়ার্ড। কয়টা? একটু পিকআপ দিয়ে না দিবে না ঘুমাইয়ে এরা 3টা ওয়ার্ড। সুবহান রব আলা। তোরে আল্লাহ সেজদা অবস্থা শিব বাড়িতে এবং মসজিদে বন্দারে তুই আর সুবহান কইছ তে কয় আমরা চিনি আপনি পুত পবিত্র মহিয়ান করিয়া লা শারিক আল্লাহ। কত তুই আমার রব কইছ তে? কয় হ্যাঁ আপনি আমার রব। হ্যাঁ চিনি তো আপনারে। কয় কেন চিনস? আল্লাহ চিনিও চিনি আপনি আর রব কেচ্ছা রব। ও আল্লাহ আপনি আমার রব। আপনি আমারে অক্সিজেন আজকে 80 বছর খাওয়াইলেন, কোনোদিন জিব্রিল আমিনের ফাড়াইলেন না বিল্লাহ। আল্লাহ করোনা বাইসাফের হচ্ছে আর আমি 20 দিন আছিলাম হাসপাতাল, 80 লাখ টাকা অক্সিজেন বিল লই গেছে গা। আপনি আমার 80টা বছর খাওয়াইতেছেন, এ পর্যন্ত কোনোদিন বিল লইলেন না আল্লাহ। আপনি আমার রব। আপনি আরে কবর হাসর মিজান ফুলসেরাতে খাওয়াইবেন। মায়ের পেটে আসিলাম দেখেন চাকরি বাকরি বনফুল বিভিন্ন কোম্পানি কিচ্ছু আসিল না, আপনারা খাওয়াইছেন। আল্লাহ কত হইলে তুই শিয়ানা হয়ে গেছ। আল্লাহ কইস কিনলে আই বড় মায় চিনি আপনি কত বড় তুই কেন নস শেষদা অবস্থা আল্লাহ আল্লাহকে আপনার কথাবার্তা আয় কত বড় তুই কেন জানস। আমেরিকার নাসা এই মহাজগৎ আবিষ্কার করছে 0.01%, আর 99.99% মহাশূন্য হেতাগো মেশিনে কাজ করে না। এটার ভিত্তি এই বাংলাদেশ। আপনি কোথায়? বাংলাদেশে। বাংলাদেশ কোথায়? 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 20 ডিগ্রি 36 মিনিট উত্তর অক্ষাংশে, 88 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশে। বাংলাদেশ সিটিং কোনায় এশিয়া মহাদেশে। এশিয়া ডাকাত কোনায় আছে, হাতে আছে 7926 মাইল ব্যাসের পৃথিবীতে। পৃথিবী খোদার কাটা কোনায় আছে 300 মাইল ব্যাপী, 300 কোটি মাইল ব্যাপী সৌরজগতে। সৌরজগৎ খোদার কাটা কোথায় আছে? এভাবে 5.7 বা 570-এর সাথে 17টা শূন্য 15টা শূন্য যোগ করলে যত মাইল তত মাইল ব্যাপী মিল্কি ওয়ে গ্যালাক্সিতে। মিল্কি ওয়ে গ্যালাক্সি কোথায় আছে? 4 বিলিয়ন ট্রিলিয়ন মাইল বা 400-এর সাথে 18টা শূন্য যোগ করলে যত মাইল হয় তত মাইল ব্যাপী। তারপরে গ্যালাক্সি ক্লাস্টারে। গ্যালাক্সি ক্লাস্টার কোথায় আছে? এভাবে হাজার হাজার গ্যালাক্সি ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে। সুপার ক্লাস্টার কোথায় আছে? হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে। সুপার ক্লাস্টার কোথায় আছে? হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ট্রিপল সুপার ক্লাস্টারে। এই 9 দেশ এই কি মহাশূন্য জগতের শেষ। বিজ্ঞানীরা কয় আমরা 1% আবিষ্কার করছি, 0.1%। আর অনন্ত মহাশূন্য খালি মোহাম্মদ সাল্লাম কয় এর উপরই প্রথম আসমান, এটা আরো বড়। তারপরে দ্বিতীয় আসমান, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব আখেরাতে 500 বছর রাস্তা, 7 আসমান পাইলে 3500 বছর রাস্তা। আল্লাহ এর উপরে বড়। সিদরাতুল মুনতাহা আহির দেশ আরো বড়, 70,000 নূরের ফর্দার দেশ হিদি আরো বড়, আরো দূরত্ব। তার উপরে বড় মালায় আল্লাহর পঞ্চম দেশ, এটা আরো বড়। তার উপরে বড় আপনার আরশ আজিম, তার উপরে বড় আপনার কুরসি, তার উপরে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ করে মসজিদি ক বন্দাই মাথাটারে আমি জাহান্নামে রাজাবে নেব না। তাইলে সামনে কি দিবি? হেড ডাউন। কি ডাউন? আর জোরে হেড ডাউন দে। লকডাউন শাটডাউন মারলি তুই হেড ডাউন দাস। সুবহান রাব্বিল আলা কো। এই গভীর রজনীতে তুই তাহাজ্জুদ পড়লে, জিকির করলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ দিলে, তোর নামে নেম প্লেট আরশ আজিমে ক্লিক করবি। উন্নত রাষ্ট্রের সুইডেন, জাপান, তারপরে লন্ডন গাড়ি অ্যাক্সিডেন্ট করলে তোর নেম প্লেটিটা এই পুলিশ সদর দপ্তরে বড় ওই জায়গা ডিজিটাল ভাবে বড় তো ওসি সাহেবে মুহূর্তে এটা সব থানা স্টেশনে দিয়ে দেয় 42-45 নয়। ওমা এটা তো আফসারির গাড়ি না, সিটিং অমুক জায়গা আছে মা ধর। এইভাবে তুই এই জমিনে যদি আল্লাহ জিকির করস, ফাত করে আরশ মহল্লাতে আল্লাহর পাশে ডিসপ্লে আছে, তোর নাম দেয় এম এ শুকুর। ও এরপরে কি লাড়াঘাত দে, চিনি ছাড়া দে লাড়া। ঘটনা কিতা? পাল্লা আপনার নামে জিকির পিক আপ দিতেছে, আপনারে ডাকে কত কিতা জিনা ব্যবসার ব্যাগ 2 নম্বরই করছে। ও আল্লাহ হাতে লাই একবারে জুনুবা ইল্লাম তাও কয়। আল্লাহ এবার হাসি দেয়, কোমা গুনাও করছে, আবার আয় বেলে আয় ছাড়া বেলে মাফ করি না নাই। আচ্ছা তো তাইলে এত রে মাফ কর, কারণ এত ইয়ামা তুবলা সারায়ের আন্তর্জাতিক ভিডিও ফাঁস ডে, 2 মিনিটের ভিডিও ফাঁস হলে তো ইজ্জত আর থাকে না। কারণ রফিকুল্লাহদের 60-65 বছরের ভিডিও ফাঁস হয়ে যাবে। ওই আমার সত্তার নাম আছে না, জি আল্লাহ, ওই সত্তার নামের সফটওয়্যার দিয়ে তুই ওমিট কর, ডিলিট কর, সব সোয়াব লাগা। ও তো আল্লাহ তার কিতা চায়, আল্লাহ কিতা চায়, কত জান্নাত চায়, দিলে দে। সুবহানাল্লাহ। তুই হয়তো তো ফোন দিস তুই আল্লাহ রে, তুই ডাকাতে খাই হতিতে আস ডুয়েল ওয়াটার লাইন। গভীর রজনীতে গোসল করি, ওজু করি, কত জিকির করবি, সাইর আর রাকাত নামাজ পড়বি, আবার বাদির গাছের তলা আঁকবি। ওই আগের দোকানটা ঠাইলে তো আঁকছিলি না,
আবার হে রোহিঙ্গা করলেন আবার আইকবি আইয়ে লাগছে হে দিন বাদিকা সেনুসি তোকে দেশ কি কয় ও সীমানাতে দেয় দে হ্যাঁ ও মা গোটা নোয়া খাইলা সিটিং এ না বাদি গেছে টাইল্লা ওই বুড়িগারা তে তো ধনী মানুষ জমিদারের বলা তে তো বুঝতো না ওই বাদি গেছে দোকানটা ডাইল্লা দিয়ে সামনে লাড়ি দি কত আগা আইকছিলি এই লাড়ি হসকি ফা হসকি কত গুড় মেয়েদের গোসল করছিলি আবার আইকবি অন্ত গুড় কত কিসিম বাংলা টয়লেট ইংলিশ টয়লেট ডাকাত নামাজ পড়বি নি আতুডা পড়বি নি লিল্লাহে তাকবীর তো করে মেহমানদারি করাবো ডিস্কো ডান্স দেখাইবো তুই কি এর গান লে পাগল হইছ 70 বছর তো করে আল্লাহ গান বাজনা শুনাইব আরশের নিচ থেকে বাতাস ছাড়ি দিব আল্লাহ ছাড়ি দিলে জান্নাতের সকল পাতাগুলো একটার সাথে একটা আঘাত লাগবে জান্নাতে যত ফল আছে ফলের থোকাগুলো একটার সাথে একটা দোল খাই নতুন সুর আইব ওয়ামিন আজামিন জান্নাতের ফান পাত্র একটার লগে একটা ডুনডুনাইব 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 এভাবে এবার আল্লাহ কইব আইনা ইসরাফিল করে আয় লাগা গান তাহমিদ তাকদিসের গান লাগা তাফসীর কুরতুবী থেকে রে কইবার তো সময় নাই কত কিসিমের সুর আইব একটা গাছ সহিহ আল বুখারীর হাদিস ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতাম 100 বছর পর্যন্ত একটা গাছের নিচ দিয়ে দৌড়াইলে গাছের ছায়া শেষ করতে পারতো না তাইলে গাছটা কত বড় এরকম গাছ জান্নাতে 10টা কয়টা গেস্ট পার্টি মারে দিছ সংখ্যা অজানা সংখ্যা এবার বস এই যে জি সিনেমাতে তোরা দেখছিলি নোবেলের এই গানটা কারা রইল হো কপাট বেগে ফেলে কর রেলোপাট শিকল পূজার ফাঁসান বেদি আরে ও তরুণী সব রোলান্ড মেশিন দেখবি ভিডিওতে ইউটিউবে দেশ এক একটা মেশিন কোটি কোটি টাকা 5 মিনিটের একটা গান সঠিক হাজার হাজার বাদ্যযন্ত্র এই হাদিস থেকে তারা ওয়াহুম ফি রাওজাতি ইউহবারুন আয়াতাল্লাযুনা বিসসামা নবীজি তিরমিজি শরীফের হাদিসে কয় লাউ সামি আহলুদ দুনিয়া লামা তু তরিবা আয় হা দুনিয়ার মানুষ যদি এই বাদ্যযন্ত্র শুনতো রে তারা পাগলে মরে যেত গা তুই নিজের ডাইজেস্ট করতে দিতে বকুল ফুল তোর গান এটা বলে উম্মা আপনাদের গান দিয়ে আগরে মেশাল দেন আপনারা সিটিং এর তো হিডি হলে না এত জানে যে তালের রুগী হে তালের ডাক্তার ঠিক রে যে তালের করোনা পাইসাব হে তালের টিকা বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধইলি ঠিক রে 4-5 জনে যন্ত্রসঙ্গীত তারপরে তো বাদ্যযন্ত্রটা ডাইজেস্ট করতে কষ্ট হয় কি এক আসানক সুর ঠিক কিনা তোর গান হবে এভাবে যুবকুল নেট দিয়া হাত কেনে বান্ধাইলি তো এই যে বাদ্যযন্ত্রগুলো আছে মানুষেরকে কি সুর দিয়ে পাগল করে আল্লাহ তাআলা শাহানু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুরে তো করে মূর্ছিত করে দিব 70 বছর কত বছর ড্যান্সটা চলবে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরতুবী শরীফের হাদিসে ফরমাইতেছেন ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা বলছে আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করে দেন ড্যান্স দিব কেমনে হুরেরা মুরহাফাতুল আলা খামসানাতুল তাফসিরে আছে খামসানাতুর ব্যাখ্যা তুই করতে গেলে আরো কয়েকটা ডিকশনারি লাগবো অর্থাৎ মুরহাফাতুল আলা বুকের দিক সুচালো খামসানাতুল বাতনে ফ্যাট ভিত্তির দিকে নায়িকাগুলার দকমাতুল আসফাল পাশা গালা মোটা এরকম ড্যান্সে মাতোয়ারা করিও তারপর আইব তোর হুর এথি লাড়া দিব 8 লক্ষ নূর বাইরিব সুবহানাল্লাহ কয় না তুই সেতির দিকে আমরা চাই থাকবি 70 বছর কত বছর 70 বছর বাড়ে থেকে ইয়া ওলি আল্লাহ হে আল্লাহর ওলি মেতা তানজুরু আর কত চাইবেন তাহলে লইয়া আয় এদিকে প্রেম খেলে তুই আয় বেটা আস্তে 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 ইগের কাছে যাবি এবার দোতলা থেকে আরেকটা হিডা আরো ডকে সুবহানাল্লাহ কয় না এভাবে একে একে 70 একটা তো একটা আরো আফার ক্লাসে 70 জনের নম্বরের কাছে যখন যাবেন দুনিয়ার আপনার শিববাড়ির নাইদা পিঙ্কি আয়সা বুঝতি জোনাকি সেতিয়ে কেব কি এসব কোথায় যান আইলানা ফুলের মধু খাইলানা রে হে কোনে যাও এদিকে ওমা কিলা তুই এত ডকর এসব কেন তুই তো তারপরে এতে ডায়াবেটিসের তো দাঁত হয়ে গেছে চুল সাদমাল নাই আসলে তুই বুড়ো হয়ে গেছো তেজ খারাপ হয়ে গেছি এমনি হান করে দিতে রসড়ি দিত তোরা আগুল নিলে লাইতে কিলে তোর এত ডক তুই আফসার হিসাবে ওয়াজ করছে তো বলেন না ভাই সাহেব আল্লাহ জাল্লা শাহানু আমাদেরকে জান্নাতের গ্যারেজে বিউটি পার্লার নিয়ে আবার বানাইছে ইন্না আনশানাহুন্না
আনা ইনশাআন আখার। আল্লাহ আমাদেরকে জান্নাতের বিউটি পার্লার নিয়া ডেন্টিং পেন্টিং করে আবার বানাইছে জান্নাতের 12,500 হুরেছে আমরা আরো বেশি ঢকি। দুনিয়ার ওয়াইফের প্রতি যত্ন নিয়েন। আজ যাই দাদিরে বাবি সাহেবের সালাম আলকে দিয়ে ফাও ধরিয়েন আসসালামু আলাইকুম। আর ফাওত কি ধরবেন সালাম করতে তো বাবির আঙ্গুল যে ঠ্যাং যেভাবে হাঁটাইছেন ওকে বেস্টিন আনেন আর আঙ্গুলে ডুবি যাবো ঠ্যাঙ্গের মুরগির ভিত্তি কব কি রে তুমি 80 বছর আর গিরেছে সিয়েলে তোমাদের ফাও ধরো না বোন করছে আয় অন্যায় করছি আফসারি ভাই যে ওয়াজ করছে তুই বেলে জান্নাতে সবচেয়ে বেশি টপ হবি ফাও দে আয় অন্যায় করি দিছি হেলাম করি কাইলে আমি সাতকা নিয়ে তুই মার্কেটিং করি তোল্লাই আরে মাফ করি দিস তোর কথা কয় না ঠিক নি রে। হ্যাঁ আঙ্গ মা বোনেরা তা করে মহব্বত করবি ভালোবাসবি মারিস না যদি মারতে হয় কোল বালিশ দিয়ে হালকা পিড়াবি হালকা কিদারে কোল বালিশ দিয়ে এমনি রাখবি। আর আঙ্গ মা বোনেরা তো মুখের দুস্তি চাষা খায় বুড়িয়া বুড়ি চাষা খায় মুখের দুস্তি দাঁত মাইতে ফান চাষা খায় আর জোয়ান মহিলারা চাষা খায় শোবার কারণে কথা লগে স্বামীর করে কুত্তা এটা আর ফাওটা ডলি দাও না তোর ঘর করির জন্য কত বালা বালা বিয়ের লাই আছে রে 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 আঙ্গুল নাকের কাছে আঙ্গুল রে চুপ কুত্তা স্বামীরে কুত্তা কন্যা মহিলা আমাদের সাতকানিয়া নাই রে কইছিনি ভাবিয়ে কইছি কয় আর কি লাড়া বেড়া হইলাম আঙ্গুর কুত্তা কয় বেড়া এমনি আঙ্গুলের মধ্যে জানি রে 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 বুড়িকা করে চা খাওয়াই জিজ্ঞাসা দেখো 1000 বার কুত্তা কইছে এগুন মুখের দুস্তি চেঁচা খায় মুখের দুস্তি চেঁচা খায়। আর একই মহিলা সাতকানিয়া মার্কেটও সাজে সত্তরের দোয়ানো কাপড় দোয়ানো বিউটি পার্লার তো সাজি কি সুন্দর কাছু মাছু ওই চিপে চাপে বসে যাতে কি হয় শাড়ির ভাঁজটা যাতে না ভাঙে। আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছে দোকানদারে আরে ভাবি বহুদিন পর গরিবের দোকানে হাতির পাড়া কি সুন্দর করে কথা গারে তুই বাদ আমার লোক কথা কথা নীতির কুত্তা 3.5 গত্তরে কামড় দিছে এরকম সিটিং মহিলা আমাদের চট্টগ্রাম নাই রে। সহিহ আল বুখারীর একটা হাদিস কইতাম নি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় ইজার রাজুলু দায়মুরাতা হইলা ফেরাশি ব্যক্তি তার ওয়াইফেরে ডাক দিছে খাটে আইও আজ হুডুর হুডুর মেঘরে কুদুরার কাছে আইও পাবাত মহিলা ক কামইতো ন মহিলা কত কোন কোন বেদ নাতিরা করো হুতেরা বড় হুতের বড় বেগুন করো বেদ বুড়িয়া মনে কষ্ট নেই রাত্রি পার করলো বাবা তাকাসবানা মনে কষ্ট নেই ঘুমাইলো লায়না থাল মালাইকাতু হাত্তা তুসবিয়া এই মহিলারে ফেরেশতারা সকাল পর্যন্ত গজব দেয়। কোন এটা সহিহ আল বুখারীর হাদিস কোন হাদিসে আছে সব সৃষ্টিজীবী এই মহিলারে গজব দেয়। এই হাদিসটা যদি ট্রাইব্যুনালও খাড়া আমনের বউ আর বউ আমনের মা আর মা আমনের মাইয়া আমার মাইয়া মামলা খাইয়া সারা গো ভাঙ্গিব গো আর বাইশা বেরে জিজ্ঞাসেনি হাম টাম দিয়ে জিজ্ঞেস কত হাজার দিন ভাবিয়ে মনে কষ্ট দিয়েছে এরে আইও না আটটা ভালো লাগে হত ছাড়ে না বিয়েও করে না অথচ এই প্রিমিয়াম গাড়িটা বানাইছে 7 সিট কয় সিট কথা কন এটা সিট কটা 7 জন নারী সরি জান্নাতে যাবে কিন্তু বিয়ে করছে একটা ভাই করছে আর মারিয়ে নেবে নিষিদ্ধ করিয়ে নেবে এবার হাসর মাঠে এবার আল্লাহ ওই বাকি 3 জন মহিলা মামলা দায়ের করবে আল্লাহ এম শুকুর ভাই আফসারি বাইরে জিজ্ঞাসে তাকে মালা ছিল সব কিছু ঠিক আছিল তারা আঙ্গুর 3 জন বোনের বিয়ে করলো না আমরা এতিম ছিলাম অসহায় ছিলাম বিয়েটা করলে তো আমরাও এই মেয়ের থেকে নেয়ামত নিয়া জান্নাতে যাইতে পারতাম আমল করতাম জিনা থেকে বাঁচতাম ফরকিয়া থেকে বাঁচতাম ইবলিজিং থেকে বাঁচতাম ব্ল্যাকমেল থেকে বাঁচতাম আল্লাহ হজ যাইতে পারতাম এই সিটিং এরা দোনোটা আঙ্গরে বিয়ে করানো এ আল্লাহটা জিনা করছে। এবার আল্লাহ জিজ্ঞেস কেন রে তোরা দোনো ভাই কিনলে বিয়ে করছো আল্লাহ বোর্ড ডরে করিন এবার খাইম মায়ের জিনা করছে জাঙ্গিরে মার খেবো আলমগিরে জিনা করছে তারা 3 গা মার খেবো শুকুর ভাইয়ের আফসানি তাহলে বিয়া কয়টা মারি লিখো কবতে লাকসাম কোবা কবি লাগাই সাতকারিয়া কোবা কবি লাগা যার গো তৌফিক আছে রো বাড়ির মতো করি করো তখন বল হয়ে গেছে ভাই রসুলের তরিকে চল আমাদের দিকে যত্ন নেয় আর মাদ্রাসার দিকে খেয়াল রাখ মাদ্রাসাতে ছাত্রছাত্রী দিবি নি
আতুড়া লিল্লাহে তাকবীর। মাথাটা ঘুরা তো 1 ঘন্টার উপরে মারছি, পিক আপ কম লইল। ওরে বাবা, আল্লাহর রহমতে 1 ঘন্টার উপরে ইনশাআল্লাহ। আর হাঁটতো না, না এস খারাপ হয়ে গেছে। অন মুনাজাত না, কে আছে মুনাজাত দিব? কে দিবা? আছে না? এতক্ষণ ঘুম গেছত কা? আমি জানি না তো করে বিষ খাওয়াই দিই মারে, আর আরো চলবে চলবে। যৌবন থাকিতে মধু আইলা না, রাত 12টার ওয়াজ তুমি শুনলা না। তোমার রাত 12টাতে তো আমি জাগাইতে চাইছিলাম, তুই 1টা বাজে কত চলবে। আগে কোনাই আসিলা, কারবার করে গেলেছি ইনশাআল্লাহ। তো ভাই আর ফাইতার না, সকাল 9টাতে ক্লাস। আল্লাহ যে একটু তৌফিক দিছে, আল্লাহরে কিভাবে ধন্যবাদ দিই। সারাদিন জ্বরে আমি পড়ে গেছি, 1 মুঠ ভাতও খাইতে পারিনি। আরে কষ্ট কারে চাইছিলাম হাসপাতাল ভর্তি হয়ে যাই। কিভাবে যে আল্লাহ বরকত দিছে আজকে আমি নিজেও জানি না। জ্বর লই 3টা গেলাম, 3টা ওয়াজ করছি। আল্লাহ সকল প্রশংসা তোমার, আলহামদুলিল্লাহ। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।